আজকে আমি প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 48-এর অধ্যায় 3-এর গুণিতক গুণিতক ও গুণনীয়কের 48 পৃষ্ঠার 13 নম্বর অঙ্কটা সমাধান করব। তোমরা খেয়াল করে দেখো। 13 নম্বর পৃষ্ঠায় 48 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর অঙ্কটা একটু খেয়াল করে দেখো। 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর বাজতে লাগলো। এটা আমাদের সৃজনশীল অঙ্ক। তো আমাদেরকে প্রথমে 1 নম্বরটা সমাধান করতে হবে, তারপর 2 নম্বর। 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। 2 নম্বরে বলা হলো ঘন্টা 3টি দুপুর 1টা বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে। আমরা অঙ্কটির সমাধান করব। তোমরা দেখো আমি কিভাবে সমাধান করতেছি সহজভাবে। আমি একটু পৃষ্ঠা নাম্বারটা লিখি, তাহলে বুঝতে সহজ হবে। পৃষ্ঠা নম্বর 48-এর 13 নং অঙ্ক খেয়াল করো। এখানে প্রথমে আমাদেরকে বলছেন কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। 3 ঘন্টা একত্রে বাজার পর 15, 20, 25। তাহলে আমরা লিখব 13 ননের 1, 15, 20 ও 25 এর রসাগুই যত হবে ঘন্টাগুলোর আবার একসাথে বাজবে। তাহলে আমরা 20, 25, 15, 20, 25 এর লসাগু যত হবে ঘন্টাগুলো, তাহলে তখন একসাথে আবার বাজবে। এখন আমরা এগুলোর লসাগু করব 15, 20, 25। আমাদের লসাগুর ক্ষেত্রে প্রথমে আমাদের ছোট সংখ্যা নির্ণয় করব, কিন্তু ছোট সংখ্যা যদি না যায় তো ক্রমাগত আমরা উপরের দিকে উঠবো। প্রথমে আমরা 2 ধরবো, 2 দিয়ে আমাদের যাচ্ছে না, 3 না, 4, 5 দিয়ে আমাদের যাবে। 3 5 15, 4 5 20, 5 5 25। সুতরাং নির্ণয় লসাগু। তোমাদেরকে বলা হয়েছে লসাগুর ক্ষেত্রে আমরা সবসময় এলটা নির্ণয় করব। তাহলে আমাদের এল যা আছে সবগুলো আমাদের লিখতে হবে। গসাগু 5 গুণ এই 5 লিখলাম, এখন 3 লিখব, 4 লিখব, 5 লিখব। টোটাল আমরা এগুলোকে গুণ করব। গুণ করলে কত হয়? 3 5 15। খেয়াল করো তোমরা, প্রথমে আমরা 3 5 15, এটা গুণ করলে আমাদের 15 হলো। 15-এর সাথে এখন আমরা 4 গুণ করব। 4 5 20, 6 রেখে 4, তার 5 6। পাঁচে 0 0, 5 6 30। তাহলে আমাদের লসাগু বের হলো 30। এখন আমরা লিখব এখানে আমাদের কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসাথে বাজবে এই কথাটা বের করতে আমরা লিখব, আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। সুতরাং 300 মিনিট সমান আমরা এখন কাটাকাটি করব। তোমরা দেখো, খেয়াল করো। প্রথমে আমরা সহজভাবে করি, এই 0 0 কেটে দিলাম, ঠিক আছে। এখন আমাদের এটা 6 দিয়ে আমরা যদি কাটি, 6 1 6, 5 6 30, তাহলে 5 ঘন্টা। আমরা এই কাজটা আমাদের করতে হয়েছে কারণ ওরা আমাদের কাছে ঘন্টা চেয়েছিল। এটা তো মিনিট বেরিয়েছে আমাদের কাছে, এটা মিনিট।
ঠিক আছে, এখন দেখো তাহলে উত্তর অতএব 5 ঘন্টা পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তোমরা বুঝতে পারছো কিভাবে করছি? উত্তর 5 ঘন্টা। আমাদের প্রথমটা শেষ। ওরা 1 নম্বরটা যা চাইছিল তা আমরা বলা হয়েছে কত ঘন্টা পর কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তাহলে 5 ঘন্টা পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। আমরা এখন দ্বিতীয়টা করব। তারপর আমাদের 1 নম্বরটা কমপ্লিট। এখন আমরা 2 নম্বরটা করতেছি। তোমরা দেখো, ঘন্টা 3টে দুপুর 1টা বাজার পর পরবর্তী কোন সময় পুনরায় একত্রে বাজবে। তাহলে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে আমরা করতেছি, দেখো তোমরা বুঝতে পারতেছো কিনা দেখো, আমি করতেছি। 13-2 ক হতে প্রাপ্ত। আমরা খ হতে প্রাপ্ত মানে আমরা এই অঙ্ক থেকে, এখানে তো 1 নাম্বার লিখছে, আমি 1 নাম্বারে লিখি, তাহলে তোমাদের সহজ হবে। 1 নং হতে প্রাপ্ত। তাহলে আমরা 1 নাম্বারে আমরা উত্তর পাইছি 5 ঘন্টা। ঠিক আছে, এই আমরা লিখব ঘন্টা ঘন্টা 3টি 5 ঘন্টার পর পর বাজে। এই 5 ঘন্টাটা আমরা কোথায় পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম এখানে আমরা উত্তরে যা পাইছি সেটাই আমরা এখানে উল্লেখ করছি। এখানে কোনো আমরা অঙ্ক শুরু করি নাই। এখন আমরা অঙ্ক করব। দেখো, সুতরাং ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর আমরা এই কথাগুলো এখান থেকে লিখতেছি, বাইরে কোথাও নাই, এগুলো সব এখানে লাগছে। ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর, তারপর কি লিখলো দেখো, তোমরা খেয়াল করে দেখো, এই কথাগুলো এখান থেকে লিখতেছি। পরবর্তী কালে পূর্ণ প্রায় একত্রে বাজবে। দেখো শিক্ষার্থীরা, আমরা এই কথাটাও আমরা 1 নম্বর থেকে লিখলাম, আর এই কথাটাগুলো আমরা এখানে বইতে যা আছে তাই লিখলাম। এবার আমরা অঙ্ক করব। সমান 1টা যোগ 5 ঘন্টা। তাহলে আমাদের এটার সাথে এটা যোগ করলে আমাদের কয়টা হয়? 6টা। অর্থাৎ সন্ধ্যা 6টায়। ঠিক আছে, সন্ধ্যা 6টায়। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর লিখতে পারি। অতএব 6টার সময় পুনরায় একত্রে ঘন্টা 3টি বাজবে। উত্তর 6টায়। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে অঙ্কটা করছি।